আপনারা শুনছেন টেপ রেকর্ডার। কই মাছের দাম কত ভাই? অমরেশবাবু চিৎকার করে বললেন, ভিড়ে ঠেলাঠেলিতে আর ভালো লাগে না। ট্রেনে ভিড়ের ঠেলাঠেলি আর এ যে হুবহু এক। তিনি পাশের ভদ্রলোককে ধাক্কা দিয়ে বললেন, আরে আরে দাদা শুনুন তো, 1 কেজি 300। মদন বলল, দে ভাই, 1 কেজি দিয়ে দে। তিনি চটপট মাছটা নিয়ে বাজার ত্যাগ করলেন। বাড়িতে পৌঁছতে মিনিট 15 লাগল। আকাশ পরিষ্কার, রোদ পড়েছে। তিনি 1 মাসের জন্য কলকাতায় যাচ্ছেন, তাই মাছটাও কিনে নিলেন। তিনি প্রতিদিন পাড়ার বাচ্চা কুকুরটার জন্য একটা মাছ ঝোল ও ভাত রান্না করেন। অমরেশবাবু একজন শান্ত স্বভাবের মানুষ। বয়স 50 হয়নি। তার কাজ হলো ভূতের সন্ধান। হ্যাঁ, ঠিক ভূতের সন্ধান। আগে একটি অফিসে চাকরি করতেন, এখন কাজ ছেড়ে দিয়ে শুধু ভৌতিক ঘটনা খুঁজে বেড়ান। তিনি বলেন, অনেকেই ভূত ইনভেস্টিগেশন করেন। আমি এটা আমার প্রফেশন করতে চাই না। আমি চাই এটাকে মজার ছলে অ্যাডভেঞ্চারের মতো নিতে। এমনিতে তিনি একা থাকতে ভালোবাসেন, তাই তিনি একা একাই সব ভূত খুঁজে বেড়ান। এখনো একবারও খোঁজ পাননি। তার বাচ্চা কুকুরের নাম লালু। তাকে নিয়ে সব জায়গায় যান। একদিন দুপুর 2:30 নাগাদ তিনি খাওয়া দাওয়া করে কুকুরটাকে খেতে দিয়ে টিভি চালিয়ে বসলেন। তিনি মাসের প্রায় 2-3 বার ভূত খুঁজতে যান। এই মাসে একবারও যাননি। তাই ভাবছেন এই সপ্তাহে জায়গা খুঁজে তারপর যাবেন। পরদিন সকালে একটা খবরের পেপার পেলেন গেটের সামনে। খবরের কাগজের লোকটা এত তাড়াতাড়ি পেপার দেয় না। যাক, সকালে দিয়ে গেছে, তখন পড়ে ফেলা যাক। 1 কাপ চা বানিয়ে খবরের পেপারটা মুখের সামনে ধরলেন। পড়তে পড়তে কখন যে চা শেষ হয়ে গেছে কে জানে। চায়ের কাপটা রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে পুনরায় পড়তে আরম্ভ করলেন। হঠাৎ কাগজের ভেতর দিয়ে একটা টেপ রেকর্ডার বেরোলো। কার এটা? খবরের কাগজের পাশে রাখলেন তিনি। তার কাছে রেডিও আছে। ভাবলেন যে একবার শুনে দেখি। চালালেন। প্রথম দিকটা অস্পষ্ট হলো, তারপর ঠিক হলো। প্রায় 1 মিনিটের একটা বার্তা। সেটা এরকম, আমি খুব একাকিত্ব বোধ করছি। আমার সঙ্গে কথা বলার কেউই নেই। আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে, কিন্তু আমি চাই আমি যতদিন বাঁচব ততদিনের মধ্যে এসে কেউ আমার সাথে এসে একটু কথা বলুক ও আসল টেপ রেকর্ডটা শুনুক। যে এটা শুনছেন, দয়া করে বলছি চলে আসুন। রেকর্ডার শেষ হলো। তিনি একটু ভেবে নিয়ে সেখানে যাওয়ার কথা স্থির করলেন। লালুকেও ভাবলেন নিয়ে যাবেন, কালকে যাবেন। পরদিন বিকেল 4টের সময় বেরিয়ে পড়লেন তিনি। জায়গাটা বেশ অসুবিধে হলো না, কারণ খবর পেপারে লেখা ছিল। সেই স্থানে তিনি ও লালু গেল। সেই নিস্তব্ধ জনমানবহীন পরিবেশ। মনে হচ্ছে কিসের একটা চাদর তাকে ঘিরে রেখেছে। সঠিক স্থানে যাওয়ার আগে হঠাৎ একজন অচেনা লোক বললেন, ওই কাঠের বাড়িতে যাচ্ছেন হুজুর? অমরেশবাবু বললেন, হ্যাঁ, কেন? আপনার কি কোনো আপত্তি আছে? না না হুজুর, যান যান, কিন্তু একটা কথা বলছি, একটু সাবধানে থাকবেন। বলা যায় না, দিনকাল তো ভালো না। তারপর তিনি দ্রুত সামনের দিকে চললেন।
কি আজব লোক। প্রায় 2 মিনিট লাগলো বাড়িতে যেতে। অন্ধকার হয়ে এসেছে। তিনি প্রথমে একটি সিগারেট খেয়ে তারপর ভেতরে প্রবেশ করলেন। ভেতরে একটা আলো জ্বলছে, যত সম্ভব একটা মোমবাতি। ঘরটি অগোছালো, ভেতরে একটা বিদঘুটে গন্ধ। মনে হচ্ছে কোনো জিনিসকে অনেকদিন ব্যবহার না করায় যে ধোঁয়ার গন্ধ বেরোয়, ঠিক সেই রকম। লালু, তুই এখানে দাঁড়া, আমি আসছি, অমরেশবাবু বললেন। লালু সেখানে শুয়ে পড়ল। তিনি ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন যে একজন ভদ্রলোক বিছানাতে শুয়ে আছেন, মশারি আধ খোলা অবস্থায়। আমি জানতাম যে কেউ না কেউ আসবেন। আসুন, ওই চেয়ারে বসুন। অমরেশবাবু সেখানে বসলেন। চেয়ারটা শক্তপোক্ত আছে। আপনার নাম কি? অমরেশ বিশ্বাস। তিনি জানতেন পরের প্রশ্নটা, তাই বললেন, এখন কিছু করি না, আগে চাকরি করতাম। ও বাবা, আপনি দেখি মনের কথা পড়তে পারেন। আপনার জন্য টেবিলে চা করে রেখেছি। তিনি দেখলেন সামনের টেবিলে একটি চায়ের প্লেট দিয়ে ঢাকা চায়ের পেয়ালা। তিনি সেটা হাতে নিয়ে একটা চুমুক দিলেন। আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? কিছু কথা বলবো। কিন্তু আপনি সেই সব কথা অন্য কাউকে বলতে পারেন না। সে ঠিক আছে, আমিও আপনার মতন একটা চাকরি করতাম, টেপ রেকর্ডার বিক্রি করতাম। পুরনো দিনের বাপ মা শৈশবকালে মারা গিয়েছিলেন, তাই পিসির কাছে মানুষ। পিসি মারা যায় এই 10 বছর হলো। আমার না টেপ রেকর্ডার বিলি করতে ভালো লাগতো না, টেপ রেকর্ড করতে ইচ্ছা করত। যে কোনো কিছু, আবৃত্তি, কবিতা, গান। কিন্তু ম্যানেজার সাহেব আমাকে তা করতে দিত না। আমিও খুব আপসেট হয়ে পড়ি, তাই আর বেশি দিন রাখা সহ করতে না পেরে অফিসে ভাঙচুর চালাই। পরে ধরাও পড়ি, কিন্তু তাও টেপ রেকর্ড করতে ইচ্ছা করত। তাই একবার কাছে যাই। তিনি ভাগ্যক্রমে বাড়িতেই ছিলেন। আমি ওনাকে বলি, স্যার, একটা নতুন টেপ রেকর্ড করেছি, শুনে দেখুন। তুই আবার সেই কাজ করছিস? তিনি রেগে গিয়ে বললেন। তারপর তিনি টেবিলে থাকা সন্তক ছুরি দিয়ে আমাকে মারার চেষ্টা করলেন। আমি তাড়াতাড়ি রেকর্ডটা চালিয়ে দিলাম। কি অদ্ভুত বার্তা! কান ফেটে যাচ্ছিল, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কি এই টেপ রেকর্ডারের বার্তা! অবিশ্বাস্য। মনে হলো মাথার সব অংশ বাইরে বেরিয়ে আসতে চাইছিল। তারপর কি? অমরেশবাবু জিজ্ঞাসা করলেন। তারপর মৃত্যু। কি? তিনি তো অবাক। তার হাত দিয়ে কাপটা পড়ে গেল। আপনি কি মৃত? হ্যাঁ। তিনি এতক্ষণে লক্ষ্য করলেন যে মানুষটা বিছানাতে শুয়ে আছে
সে কোনো কথা বলেনি। আসলে এই সমস্ত কথা পাশের টেবিলে রাখা টেপ রেকর্ডার থেকে আসছে। তার গা শিউরে উঠল। তিনি ভাবলেন যে চেয়ার থেকে উঠবেন, তখনই রেকর্ডার দিয়ে কথা বেরোলো। কোথায় যাচ্ছেন? যার জন্য ডেকেছি সেটা শুনবেন না? টেপ রেকর্ডারটা চালান। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। কি করা যায়? তিনি কিছু না ভেবে টেপ রেকর্ডারটা চালালেন। মরলে মরব, এটা দিয়ে প্রথমে একটা হাসির শব্দ বের হলো। তারপরে সব শব্দ বেরোতে শুরু করলো। তা আর বলা যায় না। অমরেশবাবুর মাথা ঘুরতে থাকলো। উদ্ভট কিসব শব্দ। তিনি আর সহ করতে পারলেন না। তার মাথা মনে হচ্ছে শূন্য হয়ে গেছে। খুব ব্যথা করছে সারা শরীরে। হঠাৎ বাইরে থেকে লালু এসে টেপ রেকর্ডারটা ফেলে দিল। ও ভৌ ভৌ করতে থাকলো। কিসব মন্ত্রোচ্চারণ শুরু হয়েছে। অমরেশবাবু মনে হচ্ছে আর ইহ জগতে নেই। তার মাথা শূন্য প্রান্তরের মতো ফোকলা হয়ে গেছে। সকালে উঠতে উঠতে লালু অমরেশবাবুকে একবার চেটে দিল। তিনি জানেন না যে কিভাবে এখানে তিনি আসলেন, নাকি লালুই তাকে টেনে নিয়ে এসেছে। তিনি বললেন, থ্যাঙ্কস। লালু তাই উত্তরে বলল, নমস্কার বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।